হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমরা কলকাতা গেছিলাম ডিসেম্বর মাসে এবং সেখানে কিছু ভিডিও হয়েছে এবং ভিডিওগুলো অনেক কারণে, যেটা এই কারণগুলো তোমরা জানতে পারবে। ভিডিওগুলো একটু খাপছাড়া হচ্ছে। দিনটা আছে, রাত 3টা নেই, কোথাও গেছি সেখানে ডিনারটা আছে, মানে ইনকমপ্লিট ভিডিও। তো তাই জন্য অনেক দিন ধরে চেষ্টা করছিলাম যে আমরা বসে ব্যাপারটাকে নিজেরা ভিডিওটা দেখবো, দেখে যে মিসিং পার্টসগুলো সেগুলো একটু বলে বলে দেবো বা তোমাদের একটু সূত্র ধরিয়ে দেবো, ওরকম একটা ব্যাপার, ওরকম একটা ভিডিও বানাবো। কেননা তোমাদের ওই ছোটো ছোটো ক্লিপিংস দেখিয়ে তোমরা বুঝবে না, আমাদের ভালো লাগবে। তো ভাবলাম আমাদেরও একটু স্মৃতিচারণ হয়ে যাবে, কলকাতা গেছিলাম সেটা। আর ব্লগগুলো, বিয়েবাড়ির ব্লগ, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হবে। এবং 3 মাস ধরে আমরা চেষ্টা করেছি, ডিসেম্বর, জানুয়ারি, ফেব, এখন মার্চে এসে গেছে, যে বরফি ঘুমোলে আমরা একটা রেকর্ড করবো। বাট এমন দিনকাল হয়ে গেছে এখন আমাদের, সেই সুযোগটা বরফি ঘুমোলে আমাদের এত টায়ার্ড হয়ে যাই, আমরাও শুয়ে পড়ি, না কাজ থেকে বেরিয়ে যাই, আর রাত্রেবেলা তো ছেড়ে দাও, ব্যাটারি একদমই থাকে না। তো এনিওয়েজ আজকে ট্রাই নিয়েছি, বরফি জেগে আছে তার মধ্যেই বসে গেছি আমরা ক্যামেরা করে। সো লেটস স্টার্ট। কতটা তোমাদের ডিস্টার্ব হবে জানি না, বাট না ঠিক আছে, ডিস্টার্ব হবে না। চলো আমরা ভিডিওটা স্টার্ট করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোর। বহু দিন পর ব্লগ করছি আমরা, অনেক দিন পর। এর মাঝখানে মা বাবা চলে গেছে কলকাতা, আমাদের আজকে যাওয়া। কি অবস্থা আমার এইভাবে কলকাতা যাওয়া। বরফি এতক্ষণ ধরে খেলো, এবার আমরা খেতে বসছি। আমার এখনও কাজ আছে, আমি এখনও বুঝতে পারছি না আমি অফিসের ল্যাপটপ নিয়ে যাব না। বাই দ্য ওয়ে, নেলস করেছি, এই যে একটু অন্যরকম শেডের। আজকে বানিয়েছি মাছের ঝাল আর ভাত, আর কিচ্ছু না। বরফিরও মাছের তরকারি ছিল, তো সেটাই খেয়েছেও। আমরাও এখন জাস্ট ভাত আর মাছের তরকারি খেয়ে রেডি হয়ে বেরিয়ে যাবো। রেডি মানে জামা কাপড় পরবো, বাকি সব জিনিস না, প্রচুর জিনিস। বিয়েবাড়ি মানে যা হয়, গয়নাগাটি, এই সেই হ্যান ত্যান, প্রচুর জিনিস মানে বলে বোঝাতে পারবো না কত জিনিস। জোড়া বিয়েবাড়ি, যাই হোক না, জোড়া বিয়েবাড়ির শাড়ি, তার গয়না। আবার যা হয় বাড়ির বিয়েতে ডেফিনেটলি 4 দিন ধরে একই গয়না পরবো না, আলাদা আলাদা পরবো, তো সেই সব একটা ব্যাপার। প্লাস তাছাড়াও অন্যান্য দিন আছে এদিক ওদিক বেরোনো, সেগুলোর জন্য এমনি জুয়েলারি যেগুলো ধরো আমি পরে থাকি, তো সেই সবগুলো, মানে কত জিনিস যে নিয়ে যেতে হচ্ছে। 2টো জুতো প্যাক করেছি, একটা জুতো পরে যাব, একটা বিয়েবাড়ি স্পেশাল জুতো আর 2টো এমনি মানে এদিক ওদিক যাওয়ার জুতো, বা কোথাও যখন কারোর বাড়িতে গেলাম তখনও পরে যেতে পারবো। যাই হোক, এইসব হচ্ছে ব্যাপার। জামা কাপড় অঢেল নিয়েছি, সোয়েটার নিয়েছি, পাতলা পাতলা তোমার নিয়েছি, শ্রাগ টাইপের নিয়েছি, যেগুলো জামা কাপড়ের ওপরে পরে নিয়ে মানে পরে বেরিয়ে চলে যাওয়া যায়, এরকম একটা ব্যাপার। তো দেখা যাক কেমন কি ঠান্ডা পড়ে। বন্ধুদের সাথে দেখা করার আছে, আমার স্কুলের বন্ধুদের সঙ্গে দেখা করার আছে। যখন যেদিন দেখা করবো সেদিন তো তোমরাও দেখা করে নেবে। আর আমার আরও একটা বন্ধু এসছে, ও থাকে নেদারল্যান্ডে, তো ও কলকাতায় আসছে আজকে, আমিও যাচ্ছি আজকে। মানে আমরা অনেক বছর পর আবার একসাথে হব, মানে ওর সাথে জেনারেলি দেখা হবে, ওর বিয়ের পর থেকে আর দেখা হয়নি। আর বাকি দেখি কাদের সাথে দেখা হয়, তোমরা তো সঙ্গে থাকবে, দেখতেই পাবে পুরো কলকাতা সিরিজটা। ইচ্ছা আছে ব্লগ করার। আর আজকে আমাদের ফ্লাইট 8:30, আমরা পৌঁছবো প্রায় 12:30 1টা বাড়িতে। তো এটাই হচ্ছে ব্যাপার। এত জিনিস প্যাক করেছেন, আমি নিজেই আমার মাথা কাজ করছে না, মানে ভেবে পাচ্ছি না কী নেবো আর কী নেবো, এমন অবস্থা হয়ে গেছিলো। যাই হোক, চলো খেয়ে নি। রানা, কলকাতা থেকে ফোন আসছে। হ্যাঁ ঠিক আছে। কারা করছে? বাবা করেছিল, বাবা বলছে কতদূর তোমরা বেরোনো, কতদূর, খাওয়া দাওয়া হয়ে গেছে, বসে বরফি হয়ে গেছে, আমরা বসছি এবার। চলো খেয়ে নিই। আমরা ফাইনালি বেরিয়ে গেছি। 4টের সময় গাড়ি আসতে বলেছিলাম, মেক মাই ট্রিপ থেকে গাড়ি নিয়েছি। তো আমরা লাগেজ উঠিয়ে মোটামুটি 4:30 নাগাদ বেরিয়ে গেছি। লাস্ট মোমেন্টে এটা নেওয়া হয়নি, ওটা নেওয়া হয়নি, এখনও মনের মধ্যে হচ্ছে। আসল জিনিসটা বলো। আসল 2টো জিনিস নেওয়া হয়নি। একটা হচ্ছে যে গিফটগুলো আমরা কিনেছিলাম, বিয়ে বাড়ির জন্য যাচ্ছি, সেই গিফট 2টো ছেড়েই অলমোস্ট আমরা বেরিয়ে পড়েছিলাম।
বাট লাস্ট মোমেন্টে প্রিয়াঙ্কার সুটকেস ফাইনালি বন্ধ করার আগে মনে পড়েছে, তো তারপর নিয়ে নেওয়া হয়েছে। শেষ শেষ অবধি সুটকেসে খুলে রাখবি, হ্যাঁ। বাই চান্স যদি কিছু হয়। তো যাই হোক, আরেকটা জিনিস ভুলে গেলাম, সেটা হচ্ছে বরফির গরম জল, সেটাও ফাইনাল। আর ডিজিআই অফকোর্স, এখানে ভিডিও হচ্ছে, তো গরম জলটা আনিনি লাস্টে, মনে পড়লো না, ছেড়ে দেবো এয়ারপোর্ট থেকে গিয়ে নিয়ে নেবো। তারপর মনে করলো ডিজিআই নেই, ডিজিআই ছাড়া তো ইম্পসিবল, ডিজিআই তো গিয়ে এয়ারপোর্ট থেকে নিতে পারবো না। যাই হোক, বেরিয়ে গেছি এখন। ভেতরে রাস্তায় আছি হোসকোটে, ওই স্যাটেলাইট রিং রোডের পাশ দিয়ে একটা রাস্তা আছে, ওইখানে আছি। আরেকজন তাকে দেখা যাচ্ছে না, ঘুমিয়ে বাবা মাথা গুজরে শুয়ে পড়েছে, গাড়ি ব্যথানো হয়ে যায় দেখো। ওর মনে হয় ঘুরেই ঘুমাচ্ছে, আমি সোজা করে দিলাম। হ্যাঁ, আমাদের দুটো জ্যাকেট উপরে পড়ছে। আজকে প্রচুর পরিমাণে লাগেজ লিফটিং হয়েছে। আজকে আমাদের 3টে মিডিয়াম ট্রলি, মানে চেক ইন করার জন্য 3টে, হ্যান্ড লাগেজ 3টে, মানে 3টে ছোটো ট্রলি যেগুলো কেবিনে যাবে। আর তাছাড়া ছোটোখাটো ব্যাগ তো আছে, প্রিয়াঙ্কার ল্যাপটপ ব্যাগ আছে, আমি ল্যাপটপ ক্যারি করছি না, হ্যাঁ ক্যারি করছি, পার্সোনাল ল্যাপটপ ক্যারি করছি, সেটা ট্রলিতেই তার প্রভিশন আছে। আমি ল্যাপটপ কোথায় ক্যারি করছি এটা প্রিয়াঙ্কা অলরেডি কাজ করতে করতে যাচ্ছে। আর কী বলতে চাচ্ছিলাম, হ্যাঁ 3টে ছোটো লাগেজ, 3টে চেক ইন লাগেজ, আর বরফির বোতলের ব্যাগ একটা, মানে ওর খাবার দাবার অনেক কিছুই আছে। আর আমার একটা ছোটো ব্যাগ, ওই কাগজপত্র হ্যান ত্যান রাখার জন্য। এসি একে চলছে, গরম হচ্ছে, হ্যাঁ ও খাচ্ছে। স্যার এসি করে দমে কাঁদিয়ে বলি। গেছি এয়ারপোর্ট, 6টা ব্যাগ, 2টো ট্রলি, আমরা পোর্টার সার্ভিস নিয়ে নিয়েছি একদম, ওরা চেক ইন করিয়ে হেল্প করে দেবে আর কি। এই যে এইটা একটা চলেছে আমাদের গাড়ি, আমরা দাঁড়িয়ে আছি অথচ চলছি, কি হচ্ছে তো বুফি? বেশি টায়ার্ড খালি ভাবো, আমরা বিধ্বস্ত, আমরা বিধ্বস্ত, রেখে দেখো এতগুলো লাগেজ প্লাস এই আরো বিধ্বস্ত, এই লাগেজটা আরো বিধ্বস্ত, এসে শুয়ে পড়েছে। কি রে বিধ্বস্ত? ও আ ও আ তোমার ওই ফ্লাইটের এটা পুরো আমার শেষ করে দিল। আমরা একটু রিল্যাক্স করার চেষ্টা করছি, বসে যে কি আরাম হলো, চেষ্টা করছি না, রিল্যাক্স করছি না বসে যে কি আরাম হলো, যেন মনে হচ্ছে এই সুখটা থেকে কতদিন বঞ্চিত ছিলাম। তাও আমরা পোর্টার সার্ভিস নিয়েছি, অর্ধেক কোনো চাপই হয়নি, বাট তাও ওই আর কি, মাথার ভেতর টেনশন, সব কিছু ঠিকঠাক হবে তো, এই হবে তো, কোন লাগেজটা আসছে, কোন লাগেজ আটকাচ্ছে, সব কিছু বেরিয়েছে। সব ছেড়ে দিয়ে হ্যাঁ, চিৎকার করে বলবো না, আস্তে আস্তে বলি। সেটা হচ্ছে আমি ভেবেছিলাম আমার গয়নার সুটকেসটা আটকে যাবে, এত জিনিস, এত গয়না, বলবে সব কিছু রে দেখান, সার্টিফিকেট দেখান, তাহলে না কিছু বললো না, আটকাল। ও মা দেখলাম আটকালো, তো আটকালো আমার ল্যাপটপ ব্যাগ আটকালো, অদ্ভুত। মানে পেপার স্প্রে বলছি, হ্যাঁ আমাকে জিজ্ঞাসা সেফ করলো paper ছিল, spray আছে। মানে টয়লেট স্প্রে ছিল, সেইটাকে ওরা ভেবেছে পেপার স্প্রে জাতীয় কিছু। যাই হোক, আমরা একটু রিল্যাক্স করছি, একটু চা কফি খাবো, ডিনার বলা আছে, মানে ফ্লাইট ডিনার মানে কি স্যান্ডউইচ বলা আছে, একটু তো ওইটা দিয়ে পেট ভরবে, স্যান্ডউইচ বরফির জন্য ফ্রুট কেক বলা আছে, আর বরফির খাবারও ক্যারি করছি, মিষ্টি কেক, তারপরে চিপস, তারপরে গরম জল দিয়ে যেটা বানানো হয়, ওই নাম নিচ্ছি না এখন, শুনছে
ওই সব জিনিস আছে। মোটামুটি আমরা সার্ভাইভ করে যাবো মনে হচ্ছে, কি একটা ফ্যাক্টর অবধি, একটার আগে বাড়ি পৌঁছাচ্ছি না। এটা আমাদের নতুন জুতো, দেখ আমাদের নামার নতুন জুতো, প্রিয়াঙ্কার নতুন জুতো, বরফির পুরনো, বাচ্চা শুধু পুরোনো জুতো। বাচ্চার জামা নতুন এসছে অনেক অনেক। কলকাতায় গিয়ে জুতো নিতে হবে, নিতে হবে, একটা ঘরে পরার নিতে হবে আর একটা পাঞ্জাবির সাথে পরার। জবর জবর তিন বার, এক দুই তিন, আমরা বসে গেছি যে যা খুশি। মিডল সিট বরফি, বরফি যতদিন না বড় হচ্ছে, ভূতের রাজা। বড় হলে মার থেকে নিয়ে নেবে উইন্ডো সিট। না না, ওটা পড়ে থাকতে হবে, এরকম আমিও পড়ে আছি, বাবা পড়ে আছে। এটা নেমে যাবে না, এটা এইদিকে, এটা ওইদিকে যায়, এদিকে আসে না। পৌঁছে গেছি কলকাতা। এই যে বরফি জাস্ট কলকাতা ল্যান্ড করলো আর ঘুমিয়ে পড়েছে। মানে আর এতগুলো লাগেজ নিয়ে কীভাবে ম্যানেজ করবো ঠিক বুঝে উঠতে পারছি না। যাই হোক, দেখা যাক কী করা যায়। ওয়েলকাম টু কলকাতা। চলো তাড়াতাড়ি। এই হচ্ছে আমাদের জুগাড়। দুটো ট্রলি কে ঠেলবে, একজনকে বসিয়ে দেওয়া হয়েছে ট্রলিতে। মজা যাচ্ছে, দেখো না। পৌঁছে গেছি আমরা, ক্যাবে করে যাচ্ছি বাড়ি। 12টা বাজতে 2। মশা কালকে বেরিয়েছি আমরা, কি বলছো? গতকাল বেরিয়েছি। যা, কোথায় গতকাল? কালকে পৌঁছাবো। ও আচ্ছা, ওই কারণে। মানে ওই আর কি +1 ডে। হ্যাঁ, তো এই ছিল আমাদের জার্নি ব্যাঙ্গালোর টু কলকাতা। অ্যাকচুয়ালি অনেক রাত হয়ে গেছিলো ওই দিনকে পৌঁছতে, মধ্যে একটার পর, মানে একটাতে তো আমরা মনে হয় কটায় ল্যান্ডিং ছিল? আমাদের 12টার পরে ল্যান্ড করেছি। হ্যাঁ, তারপরে বাড়ি পৌঁছতে পৌঁছতে আরও 45 মিনিট লাগেজ নিয়ে বেরোনো, তারপর ওখানে পৌঁছানো আর গিয়ে তারপর সবারই এক্সাইটমেন্ট, যাই হোক যা হয় আর কি। আর ওখানে গিয়ে তখন লাগেজ তুলতে তুলতে এত বাজে অবস্থা, আমরা আর ভিডিও করার সুযোগ পাইনি। মেন জিনিস হয়েছিল বরফির ডিনার টাইম তো পেরিয়ে গেছিল, বড় খিদে পেয়ে গেছিলো, ওকে খাওয়ানো তো হ্যাঁ যুদ্ধ, যাই হোক। তো সেই সব কারণে হয়নি, বাট তারপরের দিন থেকে আমাদের বিয়েবাড়ি শুরু ছিল, তো সেটা থেকে শুরু করা যায়। কলকাতায় আমাদের দ্বিতীয় দিন তো শুরু হয়ে গেছে বিয়ের তোড়জোড়ে। সকালবেলা জল সইতে গেছিলো প্রিয়াঙ্কা, আর লাঞ্চ ফাঞ্চ সেরে নিয়েছি তাড়াতাড়ি আমরা। এখন সন্ধ্যেবেলার প্রস্তুতি স্টার্ট হচ্ছে, তার মাঝে এবার বেরোবো। টুকটাক একটু অল্টারেশনের কাজ আছে প্রিয়াঙ্কার, আর বেলা রয়েছে হচ্ছে আনন্দ নাড়ু, আমার ভাইপোর বিয়ের। হ্যাঁ এসো। এইখানে ইস্ত্রি করা হচ্ছে এখন, বেবোর জামা সন্ধ্যেবেলা পরবে। আর বরফি ছিল না, সে এখন বলেছে যাবো, এই জন্য তার ইস্ত্রি চলছে। আর বরফি ঘুমাচ্ছে এখন এইদিকে। আমাদের পুরো একদম বাড়ি, বিয়ে বাড়ি রেডি হয়ে গেছে। লাইট, প্যান্ডেল, কতদিন বাদে যে গলিতে প্যান্ডেল পড়লাম আমাদের বিয়ের পরে 11.5 বছর পর। হ্যাঁ, আমরা রয়েছে এখন কালীঘাট স্কাই ওয়াকের নিচে। এই যে এইখানে আমাদের ব্যাঙ্গালোরে থেকে এমন অভ্যেস হয়ে গেছে, আমাদের ক্যাশ থাকে না, আর এইখানে ইউপিআই কেউ নিচ্ছে না, খুব সমস্যা। এখন এটিএম খুঁজছি, এটিএম থেকে পিন ঠিক মতো মাথায় আসছে না, মানে ফ্যাচাঙে পড়ে গেছি আর কি। দুজনেই বেরিয়েছি, কিছু অল্টারেশনের কাজ আছে, জিনিসপত্র নেওয়ার আছে টুকটাক। আমার একটা ব্লাউজ আর দুটো কুর্তা আছে, যেটা হাত পা সেলাই করতে হবে, সে কারণে এখানে দিয়ে গেলাম হকার্স মার্কেট, কালীঘাট হকার্স মার্কেট। ফাইনালি একটা এটিএম এর পিন রিভাইভ করে অ্যাপ থেকে টাকা তুলতে পেরেছি। এবার যাচ্ছি ঘরে জিনিস কেনার আছে সবার, মন জিনিস। লোক সামলাতে পারিনি,
চিকেন ইন্টারনেট খাচ্ছি মঞ্জির নিচ থেকে। এখানে পেস্ট্রিজ রয়েছে, পেস্ট্রি নিচ্ছি বেবো আর বরফির জন্য। ব্যাঙ্গালোর। এই যে চিকেন ইন্টারনেট, একই রকম আছে টেস্ট, একই রকম। ফাইনালি আমরা বিয়ে বাড়িতে প্রবেশ করতে চলেছি। এফেক্ট দিয়ে দিই, চলো চলো। হ্যাঁ, পুরো একদম বিয়ে বাড়ি ফিল। ছবি ওয়াও, সুন্দর নাড়ু হচ্ছে, আনন্দ নাড়ু, তিলের নাড়ু, এগুলো হবে এখানে হচ্ছে। তাকে দেখবো বলেই তো বসে আছে। তার জ্বর এসে গেছে। আসলে ওই দিনকে আমরা ওখান থেকে ফিরে এসে, মানে বরফি ঘুমোচ্ছিল, ঘুম থেকে যখনই ওঠে বা ওঠার পরে দেখি যে বরফির গাটা গরম। এবার যা হয় আর কি, এবার ওকে নিয়ে বিয়ে বাড়ি যাওয়াটা একটা সমস্যা, কারণ ঘ্যান ঘ্যান করবে, কাঁদবে, ওখানে গিয়ে কিছু করতেও পারবো না। আর বেসিক্যালি যাওয়া ছিল নাড়ু ভাজার জন্য, মানে ওদের দরকার পড়ে, ও স্ত্রীদের দরকার পড়ে ওখানে নাড়ু ভাজার জন্য, মা তো ভাজতে পারে না। তো যাই হোক, সেই কারণেই আরও যাওয়া। তো সেজেগুজে তো চলে গেছিলাম, কিন্তু ওই যা হয় কিছুক্ষণ থেকেই আমরা বেরিয়ে আসি আর কি। আমরা ইভেন ডিনারটাও করিনি, মানে এরকম অবস্থা। জাস্ট না না, মানে ছিলই, সব কিছুই ছিল, বাট আমরা মানে কিছু না খেয়ে আমরা চলে আসি। মানে আমি তো খাইনি, রানা হয়তো একটা দুটো লুচি খেয়েছিল, যাই হোক, রানা দাদা ভাই। আর আমি একটা নাড়ু খেয়ে, মানে ভেজে, ও যেটা তোমরা দেখলে সমর্পিতা ভাজছে, মানে আমার আরেক যা, সে ভাজছিল। তারপর পায়েল ভেজেছে, মানে আমার যে যা, যাকে তোমরা চেনো, আপন যা, দুজনেই আপন। তো ও ভেজেছিল, তারপর আমি। তো এরকম ভাবে আমরা তিনজনে মিলে আর কি নাড়ু ভাজি, কারণ ওই বললাম না, একটা বিজোড়ে একটা স্ত্রীদের ওটা করতে হয়। তো যাই হোক, সেটা করে আমরা ওই নাড়ু একটা দুটো খেয়ে আমরা বাড়ি চলে আসি। ওই আর কি, বিয়ে বাড়ির সাজগোজ হলো, কিন্তু আলটিমেটলি বরফিকে নিয়ে যাওয়া হয়নি। দিয়ে তারপরের দিনটা, মানে সেই দিনকে রাত্রেবেলা বাড়ি এসে আমরা ডিনার করে ভিডিও আর করিনি। পরের দিনকে বরফির শরীরটা একটু ঠিক হতে, কারণ পরের দিনকে ছিল, মানে আইবুড়ো ভাত ছিল। তো পরের দিনকে আইবুড়ো ভাত সেরে আমরা আইবুড়ো ভাতের সময়তেও আমরা ভিডিও করিনি, কারণ তখন জাস্ট গেছি, খেয়েছি, চলে এসেছি। কারণ উপায় ছিল না, আমরা গেছি আর আমাদেরকে ওখানে যেতে, মানে যাওয়ার জন্য বারবার বলেছিল, কারণ আমরা যে গেছিলাম ওখানে আমরা গাড়িও নিয়েছিলাম, তোদের তত্ত্ব যাওয়ার ব্যাপার অনেক কিছু ছিল, একটা বাড়ির গাড়ি তো আছেই, প্লাস আমাদেরটাও। তো যাই হোক, সেই সব নিয়ে একটা দায়িত্ব নেওয়া এবং সেটাকে না পালন করে এরকমভাবে বেরিয়ে আসা যায় না। তো সেই কারণেই আমরা আরও বেশি আর কি বরফিকে ওখানে দেখাতে পারিনি, বা আমরাও ভিডিও বেশি করতে পারিনি। আমরা শুরুতেই মোটামুটি ওই দিনকে গিয়ে পরের দিনকে আমরা এসে, মানে সেই দিনকে আইবুড়ো ভাত ছিল বলে আইবুড়ো ভাতের সন্ধ্যাবেলাটা ফাঁকা ছিল, এবং তখন বরফির গাটা গরম ছিল না, জ্বরটা মানে সকালে যা এসেছিল। তো সেই কারণে আমরা আবার সেদিনকে সন্ধ্যাবেলা, মানে পরের দিন সন্ধ্যাবেলা বেরিয়ে আমরা এতে যাই, কিমলিয়ে গেছিলাম। হ্যাঁ, তাই তো। আর এখানে আমাদের সুবিধা যেটা হয়েছিল সেটা বলে দিই, সেটা হচ্ছে আমরা কলকাতা যাওয়ার 2 সপ্তাহ আগে দিদি গেছিল নিজের বাড়িতে। না, আমরা পাঠিয়ে দিয়েছিলাম, কারণ দিদিও বাড়ি যাবে বলছিল, কারণ এখানে কি করে থাকবে। তো মা বাবা তো ছিলই সেই সময়, তো সেই ভরসায়, মা বাবার ভরসায় দিদিকে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম আমরা, যে 2 সপ্তাহ তুমি তোমার বাড়িতে থেকে নাও, থেকে আমরা যখন কলকাতা যাব তখন তুমি আবার আমাদের কলকাতার বাড়িতে চলে এসো। তো সেরকমই একটা মানে প্ল্যান, আমরা প্রোগ্রাম ওরমভাবেই বানিয়েছিলাম যাতে অসুবিধা না হয়। তো দিদিও সেই বুঝেই, মানে সেই মতোই করে আর কি। যাই হোক, এবার আমাদের কিমলিংয়ের ভিডিও, ডিনার করতে গেছিলাম গড়িয়াহাটে, শপিং করে আমার পাঞ্জাবি কেনার ছিল। হ্যাঁ, ওই সেই দিনকে পাঞ্জাবি যা হোক, মানে আমরা দুজনে যা হোক করে জিনিসটা কিনে রেখে তারপর বরফিকে নিয়ে বেরোই। মানে বিয়ের দিন সকালবেলা গায়ে হলো, আর সেদিনকে সকাল থেকে বরফি প্রচণ্ড জ্বর, এবং সেই দিনকেই আমাদের বড় দায়িত্ব
তত্ত্ব নিয়ে যেতে হবে গাড়ি করে। গাড়ি তো আমরা প্রথম দিনই গিয়ে নিয়ে নিয়েছিলাম, সোমবারই এসে গেছিলো। তো সেই ক্ষেত্রে প্রিয়াঙ্কা আর সেদিনকে যেতে পারিনি। না, আমি গেছিলাম, আমি গায়ে হলুদের সময় যাইনি, হ্যাঁ। কারণ বরফি আর রানাকে যেহেতু যেতে হবে, তত্ত্ব নিয়ে যাওয়ার আর দায়িত্বটা অনেকটা ছিল। দূর ছিল। না, তত্ত্ব নিয়ে যাওয়ার দায়িত্বটা ছিল বলেই আমি আর ওখানে যাইনি, কারণ বরফিকে আমি রেখে যেতে পারবো না, কাউকে না কাউকে একজনকে থাকতে হবে। তো সেই কারণে রানা গেছিলো তত্ত্ব নিয়ে, আর আমি ছিলাম বাড়িতে। তো যখন রানা ফিরে আসে, তারপর আমি রেডি হয়ে আবার বিয়ে বাড়িতে যাই একসাথে একসাথে। হ্যাঁ, শুধু লাঞ্চ করতে যাই, রেডি হয়ে লাঞ্চ করে আবার বাড়ি চলে এসেছিলাম। যাই হোক, মানে এরমভাবেই বিয়ে বাড়িটা কাট কেটেছে। তো এবার তোমরা যেটা মানে দেখবে সেটা হচ্ছে সানির গায়ে হলুদ। হ্যাঁ, সানি মানে ছোট্ট ইন্ট্রোডাকশন। সানি হচ্ছে আমার জারতো দাদার ছেলে। আমি কাকা হই, এবং যেহেতু আমাদের বয়স কাছাকাছি, আমার থেকে ছোট যদিও, না আমি আরো একই বয়স। হ্যাঁ, প্রিয়াঙ্কার বয়সী। তো আমরা একসাথে বড় হয়েছি, একসাথে বড় হওয়া মানে একসাথে ক্রিকেট খেলা, গলিতে মেন যেটা জিনিস, গলিতে চাঁদে। তো সেরকম একটা ব্যাপার। তো হ্যাঁ, তো তার বিয়েরই গায়ে হলুদ এটা। Yes. Done. পড়বে না কেউ পড়বে না। এতক্ষণ যেটা মানে যা ছবি তোমরা দেখলে বা যতটুকু ভিডিও দেখলে, সেটা পুরো বিয়ে বাড়ির ভিডিও বা পুরো বিয়ে বাড়ির ছবি। বিয়ের দিন থেকে শুরু করে
বিয়ের পরের দিন বউ আসা, সেটা আমরা ভিডিও করতে পারিনি, কারণ ওখানে আমার প্রচুর কাজ ছিল, রানা ওখানে ছিল না, আমি একাই গেছিলাম বধূ বরণের সময়। ওই কাপড়ে আলতা পায়ে চলা, তারপর তোমার বরণ করা, দেন আরও অনেক রিচুয়ালস যেগুলো থাকে সেগুলো করে, কড়ি খেলা, গিফট আমাদের তরফ থেকে যেটা দেওয়া সেটা সবই আশীর্বাদের ওই সময় আমরা দিয়ে দিই। এবং তারপরের দিন বৌভাত, বিয়ে এবং বৌভাতের কিছু ছবি তোমরা দেখতে পারবে, যেটা দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে কোনটা বিয়ে কোনটা বৌভাত। আমি আর এক্সপ্লেন করছি না, বাট হ্যাঁ একটা ভালো জিনিস ছিল যে বৌভাতের দিন বরফির শরীরটা ঠিক ছিল, তাই আমরা বৌভাতের দিন ওকে নিয়ে গেছিলাম, সকাল থেকেই নিয়ে গেছিলাম। সকালবেলাতে ওকে মানে দুপুরে লাঞ্চেও আমরা নিয়ে গেছিলাম ভাত কাপড়ের সময়, এবং রাত্রে যখন পুরো রিসেপশনটা হয় সেই সময়তেও আমরা নিয়ে গেছিলাম। ওখানকার কিছু ছবি তোমরা গ্রিন কালারের পাঞ্জাবি পরে দেখতে পাচ্ছ। খাপছাড়া ভিডিওর জন্য আমরা এইভাবে খাপছাড়া ভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, ন্যারেট করছি, বাট হ্যাঁ চেষ্টা করছি যাতে তোমরা বুঝতে পারো। যদি না বুঝে থাকো প্লিজ কমেন্ট সেকশনে জানিও। আর আমরা চেষ্টা করবো এরকমভাবে ভিডিও না করার, আমি চেষ্টা করবো যে কন্টিনিউটি রাখার। যে কোনো একটা ভিডিও শুরু করলে তার শেষটা হয় না আসলে, মানে এমন সিচুয়েশন হয়ে যায় মাঝে মাঝে শুরু করি কিন্তু শেষ হয় না। যাই হোক, আর মানে আমরা আমাদের ব্লগিংয়ের যে একটা ব্যাপার সেটা হচ্ছে কোনো কঠিন পরিস্থিতিতে আমাদের হাতে ক্যামেরা ওঠে না, তো আমরা অ্যাভয়েড করি না, আমাদের হয়ই না, মানে আমাদের মাথাতেই আসে না যে ক্যামেরাটা অন করে তোমাদেরকে বলবো যে বরফির শরীর খারাপ বা কারোর কিছু হয়েছে, বা মানে কিভাবে বলবো, মানে তোমাদেরকে জানাই সেই খারাপ জিনিসগুলো, কারণ সবারই জীবনে এত সমস্যা, এত কিছু, তারপরে যদি আমরাও সেই সমস্যাগুলো দেখাই তোমরা সেটা নিয়েও ভাবো, আমার মনে হয় সেটা না করা বেটার। যতটা তোমাদেরকে আনন্দ দেওয়া যায় বা যতটা তোমাদের ভালো লাগানো যায় সেটা চেষ্টা করি আমরা। আর ওই মাইন্ড স্পেসটা থাকে না যে ব্লগ করতে হবে এই কঠিন। আমরা অ্যাকচুয়ালি প্রপার ব্লগার নই, উই আর নট ব্লগার্স, বাট প্রপার ব্লগাররা শ্রাদ্ধ বাড়িও কভার করছে আজকাল। we should not talk about any controversial আমরা কন্টেন্ট জাস্ট ছেড়ে দিল, ব্লগাররা কন্টেন্ট খোঁজে। আমাদের বাড়িতে কোবরা পাওয়া গেল অ্যান্ড আই ডিডন্ট ব্লগ, পরে একটা ভিডিও করে বলেছিলাম। এনিওয়েজ, যাই হোক, আমরা বিয়ে বাড়ি থেকে সরে যাচ্ছি। যাই হোক, এই ব্লগটা আমাদের এইখানেই শেষ, প্রথম বিয়ে বাড়ির ব্লগ। এটাতে মোটামুটি 4-5 দিন কেটে গেছিলো আমাদের, এবং এরপরে এক সপ্তাহ, এটা পুরো এক সপ্তাহ, 4-5 দিন, এক সপ্তাহ, দুটো বিয়ে বাড়ি এক সপ্তাহ, 2 সপ্তাহ আমরা ওখানে ছিলাম, এইভাবেই কেটেছে। এবং বিয়ে বাড়ির পরের দিন আমরা গিরিশ পার্ক যাওয়ার চান্স পেয়েছিলাম। বরফিরও শরীর খারাপ হয়েছিল, তখনও ব্লগ করিনি, শুধু একটু ভিডিও করেছিলাম সেদিনকে রাত্রেবেলা, যেহেতু গাড়ি ছিল সঙ্গে। না, তখন বরফি ঠিক হয়ে গেছিল, তো বৌভাতের দিন থেকে ঠিক হয়ে গেছে। এবং সেদিনকে রাত্রেবেলা একদিন প্রিয়াঙ্কাদের বাড়িতে ছিলাম, তো বিরিয়ানি খেয়ে রাত্রেবেলা আমরা প্রিয়াঙ্কার ভাই বোন কাজিনদের সাথে আমরা বেরিয়েছিলাম। কয়েকজন, সবাই না, সবারই সময় হয়নি, যতজনের সময় আছে। আমরা বলবন্ত সিং এর চা খেতে গেছিলাম, অনেক পুরনো টেক, আমাদের বিয়ের আগের টেক আর কি। অনেক পছন্দের জায়গায় যাওয়ার কথা ছিল, বাট কয়েকটাতেই যেতে পেরেছিলাম। বিয়ে বাড়ি কাটিয়ে হয় না। তো হ্যাঁ, গরম চা দিয়ে আজকের ব্লগটা শেষ করছি। দেখা হচ্ছে পরের বিয়ে বাড়িতে, এবং পরের বিয়ে বাড়িতে একটু মোটামুটি ভিডিও হয়েছিল যত মনে হয় তোমাদের জন্য। আজকেটা এখানে শেষ করছি।